লামাযহাবীদের ইমাম, আহলে হাদিসদের ইমাম ইবনে তাইমিয়া মাজমুউল ফাতাওয়ার মধ্যে লিখতেছেন, ইমামের পিছে সূরা ফাতিহা পড়া চলবে না, চুপচাপ থাকতে হবে। এইবার পবিত্র কোরআন দেখেন, আল্লাহ পাক কোরআন পাকে কি বলছেন, ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ সুবহানাহু তাআলা কি বলতেছেন, যে যখন কোরআন তিলাওয়াত করা হবে, পাঠ করা হবে, তোমরা চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করো, যাতে তোমাদের প্রতি রহম করা হয়। কিরাত করতে আরম্ভ করবে, রাসূল পাক বলছেন ফানসিতু, তখন তোমরা চুপচাপ হয়ে যাও। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বুখারীর হাদিস বলছেন, যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, সহিহ হাদিস। আর নাসাই ইবনে মাজার সহিহ হাদিস, নবী বলছেন ইমামের পিছনে চুপ থাকতে হবে। তাহলে দুটো হাদিসের প্রতি তো আমল করতে হবে। একটা হাদিসকে নিয়ে বলছেন হানাফিদের নামাজ হয় না, সুন্নিরা ইমামের পিছে সূরা ফাতিহা পড়ে না, সুন্নিদের নামাজ হয় না। তো সুন্নিরা তোমাদের মতন মূর্খ নয়, তোমাদের মতন জাহিল নয়, আমাদের কাছে আরো হাদিস রয়েছেন। রাসূল পাক বলছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আমরা একা একই নামাজ পড়লে সূরা ফাতিহা ছাড়ি না, ওখানে বুখারীর হাদিসে আমল করি। ইমামের পিছে থাকলে সূরা ফাতিহা পড়ি না, এখানে ইবনে মাজাহ ও নাসাইর হাদিসে আমল করি। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? একা একই নামাজ পড়লো, সূরা ফাতিহা পড়লো না, তার নামাজ হবে না, কিন্তু ইমামের পিছনে থাকলে পড়তে হবে না। তাহলে একা একই নামাজ পড়ে সূরা ফাতিহা ছাড়লাম না, বুখারীর হাদিসে আমল করলাম, আর ইমামের পিছে নামাজ পড়ে সূরা ফাতিহা পড়লাম না, চুপ থাকলাম, ইবনে মাজাহ নাসাইর হাদিসে আমল করলাম। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদ ইসলাম, কিতাবটির নাম হচ্ছে সুনানুত তিরমিজি। এই তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়েছেন। হাদিসটি উল্লেখ করে ইমাম তিরমিজি বলতেছেন, হাদা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসটি হচ্ছে হাসান সহিহ। হাদিসটি কি? হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী মুস্তাফার সাহাবী, তিনি বলতেছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়া রাআল ইমাম, কিন্তু ইমামের পিছে থাকলে পড়তে হবে না। কে বলছেন? সাহাবী। নবী মুস্তাফার হাদিস, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, কিন্তু ইমামের পিছে থাকলে পড়তে হবে না। তো সাহাবী নবীর হাদিস বেশি বুঝে না ওয়াহাবি বেশি বুঝে? কথা বুঝে? জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন, একা একই থাকলে সূরা ফাতিহা ছাড়া যাবে না, আর ইমামের পিছে থাকলে পড়তে হবে না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তারপর চলে আসেন বিরাদ ইসলাম, একই ইমাম তিরমিজি, তিরমিজি শরীফের প্রথম খণ্ডে হাদিস নিয়েছেন, যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, তার নিচে লিখতেছেন, ক্বালা সুফিয়ান সাওরী ইদা কানা ওয়াহদা। ইমাম সুফিয়ান সাওরী বহুত বড় মুহাদ্দিস বলতেছেন, যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এটা হচ্ছে একা একই নামাজের জন্য, ইমামের পিছে থাকলে সূরা ফাতিহা পড়া লাগবে না। জোরে বল সুবহানাল্লাহ। একই বক্তব্য ইমাম ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত ইমাম, ইমাম আবু দাউদ শরীফে উল্লেখ করেছেন, যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। ইমাম ইবনুল মুবারক বলতেছেন, এটা একা একই নামাজের জন্য, ইমামের পিছে থাকলে সূরা ফাতিহা পড়া লাগবে না। জোরে বল সুবহানাল্লাহ। লামাযহাবীদের ইমাম, আহলে হাদিসদের ইমাম ইবনে তাইমিয়া মাজমুউল ফাতাওয়ার মধ্যে লিখতেছেন, ইমামের পিছে সূরা ফাতিহা পড়া চলবে না, চুপচাপ থাকতে হবে। এইবার পবিত্র কোরআন দেখেন, আল্লাহ পাক কোরআন পাকে কি বলছেন, ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ সুবহানাহু তাআলা কি বলতেছেন, যে যখন কোরআন তিলাওয়াত করা হবে, পাঠ করা হবে, তোমরা চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করো, যাতে তোমাদের প্রতি রহম করা হয়। কোরআন যদি পাঠ করা হয়, কোরআন যদি তেলাওয়াত করা হয়, আল্লাহ বলছেন চুপচাপ শুনো, কিছুই বলতে হবে না, তবেই তোমার প্রতি রহম হবে। এই বিষয়ে বহুত তাবেঈগণ একমত, সাহাবীগণ একমত, প্রত্যেকটা মুফাসসির একমত, যে এই আয়াতটি হচ্ছে মুসাল্লিদের জন্য। ইমামের পিছে যদি কেউ নামাজ পড়ে, তাকে চুপচাপ ইমামের কেরাত শ্রবণ করতে হবে, ইমামের পিছনে কেরাত পাঠ করা যাবে না। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন ইমামের পিছে চুপ থাকো, নবী হাদিসে বলছেন ইমামের পিছে চুপ থাকো, সাহাবী বলছেন ইমামের পিছে চুপ থাকো। একা একই থাকলে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আর কিছু মাতাল মৌলবি বেরিয়েছে, চ্যাপ্টা দাড়িওয়ালা,
এ মৌলবি বলছে ইমামের পিছে সূরা না ফাতিহা না পড়লে নামাজ হবে না। তো তোমার আব্বা ইবনে তাইমিয়া বলছে ইমামের পিছে সূরা ফাতিহা পড়তে হবে না। তো তোমার আব্বা হুজুর শরীয়ত বেশি বুঝে না, তুমি শরীয়ত বেশি বুঝো। এই জন্য ইমামের পিছে সূরা ফাতিহা পাঠ করা মাকরুহে তাহরিমি, অবৈধ কাজ। ইমামের পিছে সূরা ফাতিহা পাঠ করা চলবে না। সুবহানাল্লাহ।